হাতের কাছে যখন সব রকম উপকরণই পাই তখন আমি বিরিয়ানি বানাতে যাই। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি, তবে চিকেন বা মটন বিরিয়ানি নয়, আজকে আমি বানাচ্ছি ইলিশ বিরিয়ানি। এটা আমার কাছে সম্পূর্ণ নতুন রেসিপি। আমি আগেও বিরিয়ানি বানাইছি, তবে ইলিশ বিরিয়ানি আমার কাছে প্রথম, আমি প্রথম বানাচ্ছি। তো দেখুন, ইলিশ বিরিয়ানি বানানোর জন্য ইলিশ মাছগুলোকে আমি নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম 15-20 মিনিটের জন্য। আর এর মশলা বানানোর জন্য আমি দিয়েছিলাম 2 চামচ টক দই, তার সাথে বিরিয়ানি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটাও ফেটিয়ে রেখেছিলাম। আর সাথে পেঁয়াজ, আলু আর জাফরান গোলা জল আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম। এরপর একটি হাঁড়িতে জল গরম করে চালটা সেদ্ধ করার জন্য ওতে দিয়ে দিলাম হাফ লেবুর রস, স্বাদ মতো নুন, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এরপর চালগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন, বিরিয়ানি ভাত একদম রেডি। এরপর বেরেস্তাগুলো ভালো করে ভেজে নিলাম। এরপর আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, আলু ভাজাও একদম রেডি। এরপর মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে ওর টেস্টটা নষ্ট হয়ে যায়, তার জন্য ইলিশ মাছ খুব অল্প সময় নিয়ে ভাজতে হয়। এই দেখুন, ইলিশ মাছ ভাজা রেডি। এরপর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এরপর দেখুন, দিয়ে দেবো অল্প হলুদ, অল্প নুন দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সে আগের থেকে তৈরি করে রাখা মশলাটি। এই মশলাটিকেও নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিন, যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসছে মশলা থেকে। তো দেখুন, মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিন ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে অনেকক্ষণ ধরে একটু আলুগুলো কষে নিয়ে যতক্ষণ না অবধি সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি কষে নিয়ে দিয়ে দিন ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়েও একটু কষা করে নিন, মাছগুলো দিয়ে একটু যাতে ভেতরে মশলাগুলো ঢুকে যায়, তার জন্য দিয়ে নামিয়ে নিন কোটাটা। একটু মশলা কড়াইতে রেখে দেবেন। তো কড়াইয়ের মধ্যে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আপনি কড়াইয়ের মধ্যে বিরিয়ানির ভাতগুলো এতে দিয়ে দিন লেয়ার করে করে, যেরকম লেয়ার আপনি পছন্দ করেন সেরকম। আমি প্রথম লেয়ারটা দিলাম, দিয়ে ওপর থেকে দিয়ে দেব কষানো আলুগুলো। বেরেস্তা কুচি, বিরিয়ানি মশলা, আবার উপর থেকে ভাত দিয়ে দিন। এবার দিন বিরিয়ানি মশলা, বেরেস্তা, জাফরান গোলা জল। দুধ দিয়ে দিলে ভালো হয়, আমার কাছে দুধটা সেই থাকেনি, এই জন্য দিইনি। এরপর দিন কেওড়া জল, ঘি দিয়ে একদম 15-20 মিনিটের জন্য হালকা আঁচে ওটাকে বিরিয়ানিটা তৈরি করে নিন। দেখুন, তারপরে বিরিয়ানির টেক্সচারটা কি সুন্দর এসেছে, খুব সুন্দর খেতেও, জাস্ট অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখবেন, খুব সুন্দর হবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।